প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার কৃষি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে যে বিষয়ে পরামর্শ দেব এবং যে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব সেটি হলো যে এখন এই শীত মৌসুমে আমরা সকলে শালগমের চাষ করে থাকি। তো আমরা দেখি যে শালগম চাষ করার পর শালগমের চারা রোপণ করার কিছুদিন পরে যখন এভাবে বড় বড় শালগমের তৈরি হয়, তখন আমরা দেখি যে এভাবে শালগমের মাঝখান দিয়ে ফেটে যায়। আমরা দেখতে পাচ্ছি যে এই শালগমটা বোঝা যাচ্ছে আমরা এখান থেকে মাঝখান দিয়ে কেটে ফেলেছি, কিন্তু না, এই শালগমটি কিন্তু সম্পূর্ণরূপে ফেটে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ ফেটে মাঝখান দিয়ে একেবারে ভাগ হয়ে গিয়েছে, শেষ পর্যন্ত চলে গিয়েছে। তো এটা কি কারণে হয়, এই শালগমটা এভাবে কি কারণে ফাটে এবং এইভাবে শালগমটা ফেটে যাওয়ার আগে কোন সার বা কোন ঔষধ প্রয়োগ করতে হবে, সে বিষয়টি আমরা অনেকেই জানি না এবং আমরা এটি মাটির সাথে ব্যবহার করি না। তো আমরা যখন শালগমের চারা রোপণ করার আগে মাটিতে চাষাবাদ করি, তখন আমরা এটার জন্য একটি সার ব্যবহার করতে পারি। যেমন আমরা জৈব সার ব্যবহার করি। আমরা সংক্ষেপে যারা চাষাবাদ করি তারা কালা সার, লাল সার এবং গোবর সার বলে চিনে থাকি। এই সারটার সাথে আমরা বোরন সারটি ব্যবহার করতে পারি। তো আমরা অনেকেই এই বোরন সারটি ব্যবহার করি না। এই কারণে যখন আপনার শালগম চারাটা হওয়ার পরে শালগম ধরে একটু বড় হয়, তখন দেখি আমরা এভাবে শালগমগুলো ফেটে যায়। তো এই কারণে যখন আপনারা শালগম চারাটি রোপণ করার কিছুদিন পরে যখন দেখবেন যে ছোট ছোট শালগমের গোড়া আসছে, তখন আপনারা এটার সাথে এই বোরন সারটা ব্যবহার করতে পারেন। আবার যখন আপনারা শালগম চারাটার কুপিয়ে দেন, তখন আপনারা বোরন সারটি ব্যবহার করতে পারেন। এছাড়া আরেকটি পদ্ধতি আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে সরাসরি একটি বোরন সারের প্যাকেট দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো লিকুইড করে তারপরে ব্যবহার করতে হয়। এটা আপনার পানির সাথে মিশিয়ে তারপরে ব্যবহার করতে হবে। এটার নাম হলো পাওয়ার ব্রোন ইতালিয়ান তৈরি। তো এটা আপনার বোরন সারটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, এসিআই থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির আপনারা পাবেন। যেখানে যেটা পান ভালো কোম্পানির একটি নিয়ে, তো আপনারা এই সারটি পানির সাথে মিলিয়ে আপনারা সম্পূর্ণ গাছে স্প্রে করে দিলে তখন আপনাদের যখন শালগমগুলো বড় হবে এভাবে ফাটবে না। ঠিক আছে? আপনারা এই বোরন সারটি যদি ব্যবহার করেন, তাহলে আপনাদের শালগমগুলো এভাবে ফেটে নষ্ট হবে না। তো আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন এবং কত লিটার পানিতে কত গ্রাম দিবেন সেটাও আপনার এই পিছনে সম্পূর্ণ লেখা আছে। আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি। প্রতি লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম করে আপনার এই বোরন সারটি দিয়ে দেবেন। তো 1 থেকে 2 গ্রাম তো আমাদের মাপা সম্ভব হয় না। তো আপনারা 3 আঙ্গুলের 1 চিমটি এতটুক পরিমাণ সার যদি দিয়ে দেন, তাহলেই আপনার 1 লিটার পানিতে হবে। তো 2 লিটার পানিতে সম্পূর্ণ একটি বড় করে 3 আঙ্গুলের 1 চিমটি আপনারা দিয়ে দিলেই তাহলেই আপনার এই পানির সাথে মিলিয়ে আপনারা সম্পূর্ণ শালগম চারায় স্প্রে করে দিবেন। এবং আপনাদের যদি বেশি চাষাবাদ করে থাকেন, বেশি জমিতে শালগম লাগিয়ে থাকেন, তাহলে আপনারা প্রতি লিটার পানিতে যদি আপনারা 1 গ্রাম করে ব্যবহার করেন, তাহলে 5 লিটার পানিতে 5 গ্রাম, 10 লিটার পানিতে 10 গ্রাম, 20 লিটার পানিতে 20 গ্রাম ব্যবহার করবেন। তো আপনারা যদি আমরা 16 লিটার যে পট অথবা 20 লিটার যে স্প্রে মেশিনগুলো আছে তার সাথে যদি ইউজ করতে চাই, তাহলে আপনার 20 লিটার পানি হলে 20 গ্রাম পরিমাণ এই পাওয়ার বোরন আপনারা ব্যবহার করবেন। তো এই সারটা যদি আপনারা ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের শালগম চারাটা এভাবে ফেটে যাবে না। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে শালগম চারা যেগুলো এভাবে লাগানোর পরে শালগমটা ফেটে যায়, তো এই কারণে আপনাদের কী সার ব্যবহার করতে হবে সে বিষয়টি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। তো ধন্যবাদ সকলকে। আপনারা সকলে এভাবে প্রতিনিয়ত
আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট ভিডিও নিয়ে আসবো যে কোন রোগের জন্য আপনারা কোন সার প্রয়োগ করবেন এবং কিভাবে আপনারা চাষাবাদ করলে আপনাদের ভালো ফলন আসবে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।